নমস্কার বন্ধুরা, ডেয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় একটা ব্রেকিং নিউজ দিতে চলেছি বন্ধুরা আমি আপনাদের সামনে। কয়দিন ধরে আপনারা মোবাইলে দেখছেন, ইউটিউবে দেখছেন বারবার করে, সেটা হচ্ছে যে আধার কার্ড নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আধার কার্ড নাকি একবার বন্ধ করতে পারবেন না। বিভিন্ন সমস্যার কথা কিন্তু আপনারা জানতে পারছেন। সেটা কিন্তু মোবাইল চেক করার মাধ্যমে কি করে চেক করতে পারবে সেটা কিন্তু আমি আপনাদের আগেই জানিয়ে দিয়েছি। আজকে বন্ধুরা, আজকে 13/2/2024 আজকে কিন্তু ইউডিআই থেকে নতুন একটা নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যে কি সমস্যা, আদৌ কি এটা সত্যি, বা কিসের জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সেই বিস্তারিত কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি, হাজির হয়েছে আপনাদের জন্য বন্ধুরা। তার জন্য কি করতে হবে, আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর লাইক করতে হবে। তো চলুন বন্ধুরা, আজকে কিন্তু আমি সেই জিনিসটা দেখাবো আপনাদের সামনে যে আধার কার্ড কেন বন্ধ হয়ে যাচ্ছে, আর বন্ধ হলে কি সরি আর বন্ধ হলে কি করবেন আপনারা। তো চলুন আমি ডিটেলস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আজকেই কিন্তু কি করেছে দেখুন, আজকের আপডেট দিয়েছে 13 ফেব্রুয়ারি 10:49 আজকে একটা আপডেট দিয়েছে ইউডিএতে। কি দিয়েছে যে আধার নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি এসেছে, উদ্বেগ ও জল্পনার মাঝে বার্তা দিল ইউডিআই। অর্থাৎ কি, বেশ কয়েকদিন ধরে আপনারা জানেন যে অনেকের বাড়িতে নাকি আধার কার্ড থেকে চিঠি আসছে যে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এবং আপনারটা বন্ধ হয়ে গেছে, নানা রকম সমস্যা। তো বন্ধুরা, এই সমাধান কিন্তু ইউডিআই কিন্তু দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়ে চলো দেখো, আমি দেখে নিই। বলেছে, বিগত বেশ কয়েকদিন ধরে অনেকের কাছে আধার কর্তৃপক্ষের নাম করে একটি চিঠি যাচ্ছে। তাতে বলা হয়েছে, আধার আইন 2016-28 ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করায় উক্ত আধার নাম্বারটি নিষ্ক্রিয় করা হয়েছে। এই নোটিশ হাতে পেয়ে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গেছেন, বা অনেকে ভাবছেন যে এনআরসি শুরু হয়ে গেল না তো, যারা ওপার বাংলা থেকে এসেছে বা যারা রোহিঙ্গি রয়েছে, যারা অনেকেই হয়তো অসৎ উপায় অবলম্বন করে আধার কার্ড করেছেন, তাদের এনআরসির আওতায় পড়ে গেল না তো, বা এই সমস্যাগুলো খুব একটা ঘোরাফেরা করছে, তাই তো বন্ধুরা? একদমই ভুল ধারণা। আজকে ইউডিআই নিজের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে 13 ফেব্রুয়ারি 10:49 আপডেট দিয়ে কি লিখেছে সেটা কিন্তু আমরা বন্ধুরা এখন জানবো, ঠিক আছে? চলো দেখো, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, রাজ্যের বহু বাসিন্দার কাছে নাকি সম্প্রতি নোটিশ পাঠিয়েছে আধার কর্তৃপক্ষ। সেই চিঠিতে বলা হয়েছে তাদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে। ফেসবুকেও এই ধরনের চিঠির ছবি ভাইরাল হয়েছে। সিএএ বাস্তবায়নের আগে এই ধরনের চিঠিতে আতঙ্কিত হয়েছেন অনেকেই। তবে এই সংশয়ের মাঝেই ইউআইডিআই জানালো এই নোটিশ ভুয়ো। অর্থাৎ কোন নোটিশটা ভুয়ো বন্ধুরা? যেটা ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এই নোটিশটা? না বন্ধুরা, একদমই কিন্তু না। যে নোটিশ সবাইকে বাড়িতে পাঠানো হচ্ছে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এটা কিন্তু সত্যি, কিন্তু কোন নোটিশটি ভুয়ো সেটাই কিন্তু বন্ধুরা আমরা জানবো। তো আমার ভিডিওটা কিন্তু বন্ধুরা স্কিপ করবে না, গোটা না দেখলে পরে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে কি ভুয়ো আর কোনটা সঠিক। তবে দেখো, দাবি করা হচ্ছে কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের অধিকার দেওয়া হয়, আগে আধার বাতিল হয় না। অর্থাৎ ইউডিআই কি বলতে চাইছে এইটুকুর মধ্যে ভালো করে বুঝে নিন আপনারা, ঠিক আছে? ইউডিআই কি বলেছে দেখুন, এই দুটো লাইনের মধ্যে কিন্তু ভালো একটা জিনিস করা হয়েছে। বলছে, দাবি করা হচ্ছে কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেই সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের অধিকার দেওয়া হয়। অর্থাৎ আপনার আধার কার্ডটা কিন্তু ডাইরেক্ট বন্ধ করে দেওয়া হয় না, আপনাকে কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য সুযোগ দেওয়া হয় আধার থেকে, ঠিক আছে? এটা সংবিধানে রয়েছে। তো যাই হোক, আগে কিন্তু আধার কার্ড বাতিল হয় না। অর্থাৎ আপনাদের যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আপনারা কখনোই ভাববেন না যে আপনারা এটা বন্ধ হয়ে গেছে, আমি আর আধার কার্ড করতে পারবো না, আধার কার্ড আর ঠিক হবে না, বা আমি আর ভারতে থাকতে পারবো না, এনআরসি হয়ে যাচ্ছে। না বন্ধুরা, একদমই না। দেখো তারপরে কি রয়েছে সেটা দেখে নেওয়া আগে, তারপরে বলছি। এখানে পরিষ্কার বলা হয়েছে, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হবে দেশে। এরই মাঝে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ পেয়ে অনেকেই উদ্বিগ্ন। এদিকে সম্প্রতি আধার কর্তৃপক্ষ জানিয়েছিল 10 বছর আগে যারা আধার করিয়েছেন তাদের বায়োমেট্রিক সহ অন্যান্য তথ্য যাতে আপডেট করানো হয়। এই আবহে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশে হতবাক অনেকেই। এরকম কি বুঝতে পারলেন বন্ধুরা? দেখুন, আমি নিজেও আধার কার্ড করি, সংশোধনের কাজ করি। আমিও কিন্তু কাস্টমারদের একটা কথাই বলি, সেটা হচ্ছে আপনারা যাদের 10 বছর হয়ে গেছে আধার কার্ড করা, তারা কিন্তু ডকুমেন্টস আপডেট করুন। বা আপনাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট উঠছে না, আপনারা কিন্তু বায়োমেট্রিক আপডেট করিয়ে নিন। তাতে সরকারের কাছে আপনার নতুন ডেটা থাকবে,
আপনি সুরক্ষিত থাকবেন আর আপনারও সমস্যা হবে না। ঠিক সেরকমই কিন্তু বন্ধুরা একটা জিনিস ডিঅ্যাক্টিভেট করানো হয়েছে যাদের ডকুমেন্টস মিসম্যাচ রয়েছে, ঠিকানা মিসম্যাচ রয়েছে বা কোনো ডেটা ম্যাচ করছে না, তখনই কিন্তু তার ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। ঠিক আছে, তারপর দেখুন মনে মনে করেছেন হয়তো এই আপডেট না করানোর কারণে আপনার আধার নিষ্ক্রিয় হলো কিনা, যদিও আধার ইস্যু করা সংস্থা ইউআইডি স্পষ্ট জানালো এই নোটিশ ভুয়ো। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস সেটা হচ্ছে যে আধার ইউআইডি থেকে বলেছে যে নোটিশটা কিন্তু ভুয়ো, কিন্তু অনেকের বাড়িতে কিন্তু এটা আসছে যাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ওই যে আমি বললাম যাদের ডেটা মিসম্যাচ শো করছে, আপনার 10 বছর হয়ে গেছে, আপনারা কিন্তু দেখবেন আধার কার্ডের পিছনে যাদের নতুন আধার কার্ড লেখা রয়েছে 10 বছর পর পর ডকুমেন্টস আপডেট করতে বলা হয়েছে, এবং হচ্ছে যাদের হাতের সমস্যা রয়েছে বা বাচ্চা যারা রয়েছে তাদের কিন্তু বায়োমেট্রিক তথ্যটা কিন্তু আপডেট করতে হবে। এটা করলে পরে কিন্তু বন্ধুরা কি হবে, আপনাদের আধারটা সবসময় কিন্তু চালু থাকবে। ঠিক আছে, চল নেক্সট। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সরি বন্ধুরা, আমার একটু সমস্যা হয়েছিল। তো দেখুন কি বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক অফিসে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রাঁচিতে অফিস, পশ্চিমবঙ্গে যারা বাস করেন তাদের কি রাঁচিতে একটা হেড অফিস আছে, এই হেড অফিসে গিয়ে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ যদি আপনাকে ধরুন আপনাকে বলা হলো যে আপনি এই দেশের নাগরিক নয়, বা আধার কার্ডে আপনাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো এবং আপনাকে বলা হলো আপনি এই দেশের নাগরিক নয়, কিন্তু বন্ধু একদম ভুল ধারণা এটা। আপনাকে কিন্তু একবার চান্স দেওয়া হবে যে আপনি এই দেশের নাগরিক এবং আপনাকে প্রমাণ করার জন্য একটা সুযোগ দেওয়া হবে। কোথায়? রাঁচিতে বন্ধু, পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারা রাঁচিতে গিয়ে এটা কিন্তু সমাধান করতে পারবে। এবং দেখো এখানে পরিষ্কারভাবে লেখাই রয়েছে যে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার সুযোগ দেওয়া হয়, যদি সেই ব্যক্তি না করতে পারে তাহলে আধার নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে। অর্থাৎ যাদের কাছে এই মেসেজগুলো আসছে বা বাড়িতে নোটিশ আসছে যে আপনার আধার ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, তাদের চিন্তার কোনো কারণে আপনারা সব ঠিক করতে পারবেন। যদি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলে তাহলে কিন্তু আপনাদের একবার হলেও নাগরিক প্রমাণ করার চান্স দেওয়া হবে। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বন্ধুরা যে এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করছে, এটা কিন্তু আধার বন্ধ করছে না। অর্থাৎ কোনো মিসম্যাচ থাকার জন্য আপনাদের যেগুলো ডিঅ্যাক্টিভেট হয়েছে সেটা আপনারা আবার চালু করতে পারবেন, কোনো সমস্যা নেই। চলুন নেক্সট। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আধারের নতুন নোটিশ দিয়ে দিয়েছে যে আর হবে না আধার কার্ড বন্ধ, কারণ এটা কিন্তু আধার কার্ড বন্ধের জন্য না, ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে মিসম্যাচ করার জন্য। আর এই থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি লিখেছি এখানে এই দুটো কাজ করলেই হবে। কি দুটো কাজ আমি আবার বলে দিচ্ছি শেষের দিকে এসে। আপনারা প্রথমত সবাই নিজের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টসগুলো আপডেট করবেন দুটো, একটা প্রুফ অফ আইডেন্টিটি পিওআই আর একটা প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ পিওএ। এই দুটো আপনারা ডকুমেন্ট যদি আপডেট করে নেন তাহলে আপনার আধার কার্ডটা কিন্তু সচল থাকবে সবসময়। আর যাদের একটু বয়স হয়ে গেছে তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিসটা আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনার আধার কার্ড কখনোই বন্ধ হবে না। এই দুটো করলেই কিন্তু আপনার লাইফ টাইম আধার কার্ড কিন্তু চালু থাকবে। বুঝতে পারছেন বন্ধুরা? এতদিন যে খবরগুলো আপনারা পেয়ে এসেছেন যে 32 কোটি আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্যা ওই সমস্যা, না বন্ধুরা, ডিঅ্যাক্টিভেট হয়েছে, হয়তো তাদের কোনো ফল্ট রয়েছে তার জন্য। তো আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।